পদ্মা রান্না করছে, মোহন তার জমানো সব টাকা গুনছে। শোনো, আজ একটু ভালো মাছ আনো তো, বাজারে নাকি রুই এসেছে। হুম, দাম বেড়ে গেছে। মাছ খেলে একদিনের বাজেট নষ্ট, ডালই চলবে। শুধু টাকা জমিয়ে কি হবে? মানুষ তো পেট ভরে খেয়েই বাঁচে। এই যে আমি বেঁচে আছি, কই মাছ ছাড়া তো মরিনি। একদিন না খেয়ে দেখো, তখন বুঝবে। জমিদারের ছেলের কাছে এই বাড়ির কাগজ দিয়ে টাকা নিয়ে বসে আছো, টাকা থেকেও দিচ্ছ না, কিপটে কোথাকার। কি মোহনদা, কোথায় যাচ্ছ? কোথাও না রে, এই জমিদারের বাড়িতে যাব কিছু টাকার জন্য। হাতে টাকা নেই তো তাই। টাকা ঠিক আছে, দেখি তো একটু বাজিয়ে টাকা বের হয় নাকি। তা যাচ্ছ যাও, তবে একটা খবর আছে। তা কি খবর শুনি? বলতে পারি, কিন্তু কাউকে বলবে না যে আমি জানিয়েছি। আরে না না, তুই নিশ্চিন্তে আমাকে বলতে পারিস। তা আমরা তো কাল পিকনিক করছি। বলিস কি? কোথায় করছিস কোথায়? ওই তো মনোরঞ্জনের দোকানের পাশে যে জমিটা আছে, ওখানেই তো করছি আমরা। ঠিক আছে, আমি চলে আসব। না না, শুধু আসবো বললে হবে না, সাথে 20টি টাকা এনো। কেন? 20 টাকা কেন? আমরা সবাই 20 টাকা করে চাঁদা দিয়ে তবেই না পিকনিকটা হচ্ছে। দেখো, যদি টাকা পাও তাহলে কাল এসো। আরে আমি চলে আসব। আরে তোরা চিন্তা করিস না, এমন একটা জিনিস আনবো যেটা ছাড়া তোদের চলবেই না। মোহন একটা বড় হাঁড়ি নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে পিকনিকের জায়গা। মোহন, হাঁড়িতে কি আছে? হাঁড়িটাই আমার চাঁদা, খুব দামি। রান্নার শেষে ধুয়ে মুছে ফেরত দিলেই চলবে। মানে ভেতরে কিছুই নেই? ধন্যবাদ কানাই, তুই না বললে আজ একটা ভোজ হাতছাড়া হয়ে যেত। কানাই, তুই মোহনকে ডেকে এনেছিস, মোহনের 20 টাকা তুই দিয়ে দিবি। আমরা এত সব জানি না। এই গিফটে মোহনের জন্য আমার 20 টাকা গেল। দাঁড়াও, ঠিক সুযোগ পাই এমন বাঁশ দেব না। আমাকে তো চেনো না আর। বাড়িতে চারিদিকে কোথা থেকে ইঁদুর বাসা করেছে, তাও তো ওদের তাড়াতে পারো। আরে আমাদের ঘরে কিছু নেই, ওরা এমনিতে কিছু খেতে না পেয়ে চলে যাবে একা একা। কানাইয়ের কাছ থেকে মোহন 200 টাকা নিয়েছিল। 2 দিন পর দেবে বলে এখন 20 দিন হয়ে গেল, কিন্তু কানাই এখনো মোহনের কাছ থেকে টাকা পায়নি। তাই কানাই নিজে চলেছে মোহনের কাছে টাকা আনতে। মোহন, মোহন, কে বলো তো এত আরে চিৎকার ওই করছে? মোহন, দেখো কোন পাওনাদার আবার এসেছে। মোহন, মোহন, আরে ওই মোহন। শুনে তো কানাইয়ের গলা মনে হচ্ছে। আরে বাইরে গিয়ে দেখো না কে। আরে ওই মোহন, কোথায় গেলি?
তুমি যত বড় পাওনাদার হও, আমার কাছ থেকে টাকা বের করা এত সহজ নয়। কি হয়েছে? আমার ঘরের সামনে এত চিৎকার কেন? না, চিৎকার করবে না। বলি, টাকাটা নেওয়ার সময় তো বেশ মিষ্টি গলায় বলেছিলে যে কানাই 200টি টাকা দে, 2 দিন পর দিয়ে দেব। এখন 20 দিন হয়ে গেল, টাকাটা দেওয়ার কোনো নামই নেই। কি 2 দিন? আমি বলেছিলাম 2 মাস পর দেব। না, 2 দিন বলেছিলে। আমার কোনো শুনতে ভুল হয়নি। 2 মাস? তোমার শুনতে ভুল হয়েছে। না না, আমার কোনো ভুল হয়নি। 2 দিন বলেছিলে। 2 মাস। 2 দিন। 2 মাস। 2 দিন। 2 মাস। বেশ, ভালো কথায় যখন দিলে না আমার টাকা, এর ব্যবস্থা আমি ঠিক করব। এই আমি চললাম জমিদার মশাইয়ের কাছে, দেখো তোমার কি হয়। তোমার কাছে তো টাকা আছে, দিয়ে দিলেই তো পারো। তোমার জন্য বাইরের লোকজনের কাছে মুখ দেখাতে পারি না। টাকা না পেয়ে কানাই চলল জমিদারের কাছে নালিশ করতে। জমিদার মশাই, জমিদার মশাই, জমিদার মশাই আছেন নাকি? কে? কি চাই? আগে জমিদার মশাই কোথায়? বাবা একটা দরকারে পাশের গ্রামে গেছে। কর্তাবাবু, আসলে হয়েছে কি, ওই যে মোহন আমার কাছ থেকে 200 টাকা ধার নিয়েছিল, 2 দিন পর দেবে বলে এখন বলছে 2 মাস পর দেব। বলো কি মোহন? ও তো আমার কাছ থেকে 15 দিন আগে 1000 টাকা চেয়ে নিয়ে গেল। ওর বউর নাকি জ্বর বলল। সব মিথ্যে, সব মিথ্যে কথা, ওসব কিছুই নয়। আপনি কিছু ব্যবস্থা করুন, না হলে ও তো পেয়ে বসবে। বেশ, তোমরা ওর উপর নজর রাখো, ঠিক সময় ধরবো বেটাকে। দেখি, টাকাগুলো অনেক দিন দেখা হয়নি। হ্যাঁ হ্যাঁ, বারবার শুধু টাকাগুলো দেখো আর রাখো। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! কি হয়েছে? এই কি হয়েছে বলবে তো? গিন্নি, আমাদের সব টাকা ইঁদুরে খেয়ে ফেলেছি। এবার আমাদের কি হবে গিন্নি? এতদিন তো টাকা থেকেও কোনোদিন একটু মাছ মাংস খেতে দাওনি। ওই টাকা থাকা না থাকা সমান। কিন্তু সবার ধার শোধ করব কি করে এবার? জানলা দিয়ে হরি সব কিছু দেখে দৌড়ে গেল পাওনাদার কানাইকে বলতে। হরি সমস্ত কথা কানাইকে জানালো। তারপর কানাই সব কথা জমিদারের ছেলেকে গিয়ে জানালো। কর্তা, কর্তা, খবর আছে, বেটা মোহন ফাঁদে পড়েছে। জমিদারের ছেলে ও কানাই সুযোগ বুঝে আর দেরি না করে সোজা চলল মোহনের বাড়ির দিকে। মোহন, মোহন, কোথায় গেলি? সামনে এসে দাঁড়া।
আজ্ঞে কর্তা। আর কি বলবো, এখনই আমার আর কানাইয়ের সমস্ত টাকা ফেরত দে। বিশ্বাস করুন, আমার কাছে 1 টাকাও নেই। টাকা নেই না সব টাকা খেয়ে নিয়েছো? সত্যি বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নেই। দেখ মোহন, আমার টাকা এখনই আমাকে ফেরত দে, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমাকে একটু সময় দাও তোমরা, আমি সত্যি সব টাকা ফেরত দিয়ে দেবো। না না, অনেক সময় দেওয়া হয়েছে, আর কোনো সময় দেওয়া যাবে না। ভালোই ভালোই টাকাটা ছাড়ো তো বাবু এবার। কর্তা, একটু দয়া করো। আমাদের এই বাড়ি ছাড়া যে আর কিছুই নেই। আমাদের কাছে টাকাও নেই, সত্যি বলছি। না না, আর কিছু শুনবো না। ভালোই ভালোই এক্ষুনি আমার সমস্ত টাকা ফেরত দে, না হলে কিন্তু আমি তোর ঘরবাড়ি বিক্রি করে সমস্ত টাকা তুলে নেব। দয়া করুন কর্তা, কোথায় যাব? মরে যাব কর্তা, দয়া করুন। ঠিক আছে, বাড়ি ঘর কিছুই নেব না, আমাদের টাকা এখনই ফেরত দাও, আমরা চলে যাচ্ছি। 50টি টাকা দিচ্ছি, দয়া করে আমাদের একটু সময় দিন। 50 টাকা মাত্র? না না, 50 টাকা আমার লাগবে না। কোথায় এই জমি বাড়ি বিক্রি করে আমি দ্বিগুণ টাকা লাভ করব, তা না 50 টাকা। তাহলে মোহন টাকা দিতে পারলো না, তাই আজ থেকে এই বাড়ি আমার হলো। পাওনাদার, তুমি যত টাকা পাও আমার কাছ থেকে নিয়ে নেবে, কেমন? গিন্নি, সব আমার ভুল, না তোমাকে ভালো মন্দ কোনো দিন খাওয়ালাম, আর এখন তো ঘরটুকুও নেই। কতবার তোমাকে বললাম যে যতদিন বাঁচবো ভালো খেয়ে পরে বাঁচবো। তুমি যদি কোনো দিন আমার কথা শুনতে, আজ তাহলে এই দিন আমাদের দেখতে হতো না। যা হয়েছে আর ভেবে লাভ নেই। এই নাও 50 টাকা, এই দিয়ে নতুন করে আবার শুরু করি আমরা। এই 50 টাকা তুমি কোথা থেকে পেলে? আসলে তোমার টাকা থেকে সরিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম কোনো দিন যদি খুব প্রয়োজন হয় তখন কাজে লাগবে। আজ সেই দিন।